নতুনভাবে অবৈধ খনি ঝালাই করতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো দুই ব্যক্তির। মৃত ব্যক্তিদের নাম সঞ্জিত বাউরি ও রবি কর্মকার। তারা দুজনেই জামুরিয়ার বারুলের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার নর্থ শিয়ারশোল আমবাগান এলাকায়। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শুক্রবার রাত 2টো নাগাদ ইসিএল এর 7 গ্রাম এরিয়ার অন্তর্গত মারাফারি আমবাগানে অবৈধ কোয়া খাদানে বেশ কিছু ব্যক্তি ঝালাই করতে উপস্থিত হয়, যার মধ্যে দুজন নিচে নামতেই গ্যাসে আক্রান্ত হয়ে পড়ে। তাদের সাথে থাকা সঙ্গীরা খবর দেয় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ, দমকল বাহিনী ও সিআইএসএফ কর্মীরা। দেহ তুলতে দেরি হওয়ায় উত্তেজিত হয়ে পড়ে মৃতর পরিবারের সদস্যরা। পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এখানে ঠিকা কর্মীর কাছে 400 টাকার বিনিময়ে ওই খনিমুখী কয়লা কাটার জন্য তারা এসেছিলেন। তারপর তারা ওই মারণ গ্যাসের শিকার হয়েছে। দাবি করেছেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে ও উদ্ধার করতে হবে দেহ দুটি। এখন দেখার কত দ্রুত প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে উদ্ধার করে ওই দুই ব্যক্তিকে। উল্লেখ্য, জামুরিয়ার কয়লা খনি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়লা কাটার কাজ বন্ধ হয়েছিল। তবে ইদানিং কয়লা মাফিয়া চক্র সক্রিয় হয়ে গোপন এলাকায় ঘন জঙ্গলের মাঝে অবৈধভাবে কয়লা পাচারের জন্য কয়লা খনির মুখ তৈরি করার কাজে জুটেছিল। তবে তার আগেই এই ধরনের ঘটনা ঘটায় ক্রমশই অবৈধ কারবারের বিষয়টি আরো একবার প্রকাশ্যে এলো। এখন দেখার এই অবৈধ কারবার রুখতে কিরূপ পদক্ষেপ গ্রহণ করছেন প্রশাসন। ছিল কি, গতকাল রাত্রে আমাদের গ্রামের 2-3 ভাই এখানে তারা নিজের পেট চালাবার জন্য 400 টাকা হাজরিতে এই খাদানে কাজ করতে এসেছিল। ইল্লিগেল খাদানে, ইল্লিগেল কোল খাদান। দুইজন যখন রাত্রি নামে তখন ওই খাদানের মধ্যে গ্যাস থাকে, সেই গ্যাসের মধ্যে তাদের অ্যাটাক হয়। সেই কারণের জন্য একজন নিচে পড়ে যায়। তখন ওই ছেলেকে বাঁচানোর জন্য আরেকজন যায়, তখন ওই ছেলেটাও তার নিচেই রয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা জানি না যে তারা জীবিত আছে না মৃত আছে। এখনো পর্যন্ত 7 ঘন্টা হয়ে গেল, পুলিশ প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত রেস্কিউ টিম আনতে পারলো না। তারা হচ্ছে বারুল গ্রামের, জামুরিয়া বিধানসভারই বারুল গ্রামের, আমার নিজের গ্রাম। না, এখনো উদ্ধার হয়নি। পুলিশ প্রশাসন এখনো বলছে আমরা দেখছি এটাই করছি। এখনো পর্যন্ত রেস্কিউ টিম আনতে পারেনি। দেখুন, সেটা তো বলতে পারবো না। দীর্ঘদিন ধরে চালু হয়ে আসছে এই অবৈধ কাদান জামুরিয়ার বুকে। শুধু এই বীজপুর কাঁটা না, দীর্ঘ এরিয়া দেখবেন ইল্লিগাল খাদান চলছে, বালি চলছে, কয়লা চলছে। এইটাই তো এদের সিন্ডিকেট। সেটা হচ্ছে পুলিশের ব্যর্থতা, সেটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা। এখনো পর্যন্ত কোনো মানে অথরিটি রেস্কিউ টিম আনতে পারেনি। লোকাল ছেলেদেরকে নিয়ে এখানে রেস্কিউ করার চেষ্টা করছেন। আমি বলতে চাই, লোকাল ছেলেগুলো তো কারোর মা বাবার ঘর থেকে ছেলে এসছে, তাদের তো জীবন সংশয় আছে, ওদেরও তো জীবনে হানি হতে পারে। তাই আমি বলবো তৎক্ষণাৎ রেস্কিউ টিম এনে এই তারা জীবিত আছে না মৃত আছে পরিবারকে এটা জানিয়ে দিই। জামুরিয়া থেকে तारकनाथ मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।